আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? নিশ্চয় তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই কারণ পরিস্থিতিতে আমি তোমাদের সামনে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি মোসাম্মদ বিনু পারভিন, সহকারী শিক্ষক, বারকাদা মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। আমি আজকে তোমাদের নবম শ্রেণীর পৌরনীতি নাগরিকতা বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে আরেকটি পাঠ নিয়ে এসেছি। আমাদের আজকের পাঠ বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের বৈশিষ্ট্যগুলো আলোচনা করার আগে আমি বাংলাদেশের সংবিধান বলতে কি বোঝায় সেটি নিয়ে প্রথমে আমরা জেনে নেব। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে সংবিধান তৈরির জন্য 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। উক্ত কমিটির সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। 1972 সালে 17 এপ্রিল এই কমিটি প্রথম অধিবেশন বসে এবং 19 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত গণপরিষদের সংবিধান খসড়া পাঠ করা হয় এবং 1972 সালে 16 ডিসেম্বরে তা কার্যকরী হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সংবিধান সম্পর্কে নিশ্চয় বুঝতে পেরেছ। এবার চলো আমরা সংবিধানের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। বাংলাদেশের বর্তমান সংবিধানের উল্লেখযোগ্য কতগুলো বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য: 1 নম্বর হলো লিখিত দলিল, দুষ্পরিবর্তনীয়। 3 নম্বর রাষ্ট্র পরিচালনার মূলনীতি। 4 নম্বর মৌলিক অধিকার। 5 নম্বর সার্বজনীন ভোটাধিকার। 6 নম্বর প্রজাতান্ত্রিক। 7 নম্বর সংসদীয় সরকার, এককেন্দ্রিক রাষ্ট্র, আইন সভা, সর্বোচ্চ আইন বিচার বিভাগের স্বাধীন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা সংবিধানের বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করব। 1 নম্বর লিখিত দলিল। বাংলাদেশের সংবিধান একটি লিখিত দলিল। এর 153টি অনুচ্ছেদ রয়েছে, এর মধ্যে 11টি ভাগে বিভক্ত। দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়, কারণ এর কোনো নিয়ম পরিবর্তন বা সংশোধন করতে গেলে জাতীয় সংসদের 2/3 সদস্যের সমন্বিত প্রয়োজন হয়। রাষ্ট্র পরিচালনার মূলনীতি। জাতীয়তাবাদ,